হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন সত্য ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি আমার শোনা আমার দিদি জায়ের মুখে। একদিন আমার দিদির যা আমাকে ফোন করে বলে, তুমি ইউটিউবে সত্য ভৌতিক ঘটনা বলো? তাই আমি বলছি, হ্যাঁ বৌদি বলি। বলছে, আজকে আমি প্রথম শুনলাম, বেশ ভালোই লাগলো গো শুনতে। তা তুমি নিজেও এরকম দেখেছো বা শুনেছো এরকম ভৌতিক? আমি বলছি, হ্যাঁ আমার এই অভিজ্ঞতা আছে, আমি শ্বশুরবাড়িতে শুনেছি বা দেখেওছি। তা বলছে, হ্যাঁ তাই শুনছি, আমার তো এগুলো শোনাই হয়নি। তা শুনলাম, শুনে বেশ পরপর তোমার সব কটাই শুনলাম, ভালো লাগলো। তা আমারও একটা ঘটনা আছে, ভাবছি তোমাকে বলবো। তা আমি বলছি, হ্যাঁ বলো না। তা যে ভালোই লাগবে মনে হয়, জানি না। তা তুমি কি বলবে তোমার ইয়েতে চ্যানেলে? তা আমি বলছি, হ্যাঁ বলবো না কেন বৌদি, তুমি বলো। ওই ঠিক আছে, একদিন তাহলে তোমাদের বাড়িতে আসছি। তা আমি বলছি, হ্যাঁ এসো। তা বৌদি এসেছিলো, দিদি এসেছিলো, সবাই মিলে আমরা গল্প করছি, করতে করতে তা আমি বলছি, বৌদি বলো তোমার ঘটনাটা। তা দিদি বলছে, হ্যাঁ শুরু করো। তা ঘটনাটা হচ্ছে, আমার সব দিদি যারা তো আলাদা আলাদা। তা দিদি যে যা ঘটনাটা বলছে আমি তার কথাটাই বলছি। তখন তার বাড়িটা হয়েছিল শুধু ঘর, রান্নাঘর, বারান্দা আর বাথরুম, পায়খানা, কল টল তার বাইরে, মানে উঠোনে। বাথরুমে যেতে গেলে, কলে যেতে গেলেও তাকে উঠোনেই নামতে হয়। তা এরকম সামনে জায়গাটা রয়েছে, আর সামনে পাঁচিল দিয়ে তো পুরো বাড়িটাই ঘেরা। পাঁচিলের ওপারটা আরেকজনের বাড়ি। সে তখন একতলায় তার বাড়িটা ছিল, সে দোতলা করছে। তা দোতলা যখন হচ্ছে, মিস্ত্রি টিস্ত্রি তো কাজ করছেই। তা এই যে বৌদির কথা বলছি, সে খুব মিশুকে, সবার সাথে কথা টথা বলে, গল্প করে, খুব ভালো, মনটাও ভালো। তা যে মিস্ত্রি কাজ করছে তা আবার বয়স, মানে একটু বয়স হয়েছে মিস্ত্রি। তা উনিও ওই বৌদি যেহেতু বেশ সবার সাথে গল্প টল্প করে দেখে ওর মিস্ত্রিগুলো বৌদির সাথে কথা বলে, কারণ একদমই গায়ে লাগানো বাড়িটা। তা মিস্ত্রিরাও, তারপরে লেবাররাও বৌদিদের সঙ্গে ইয়ার কথা টথা বলে। তা যে মিস্ত্রির কথা আমি বলছি, বৌদির মুখে শোনা, সেই মিস্ত্রি দোতলা হচ্ছে ওই মাচা করে মিস্ত্রি কাজ করছিল। তা যখনই কাজ করে বৌদির সঙ্গে জিজ্ঞাসা করে, কি বৌমা রান্না হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এরকম নানান রকমের টুকটাক কথা টথা বলে, বৌদিও বলে। তা হঠাৎ লোকটি কাজ করতে করতে, গরমকাল, কাজ করতে করতে হয়তো মানে মাথা টাথা ঘুরেছে বা কোনো স্ট্রোকে কিছু বোঝা যায়নি, হঠাৎ ওপর থেকে তিনি পড়ে যায়। পড়েই উনি মানে সেন্সলেস, কোনো নেই। ডাক্তার এসে, ডাক্তার সঙ্গে সঙ্গে ডাকা হয়, ডাক্তার এসে দেখে বলে যে উনি মারা গেছেন। তা সব তো হয়ে গেল, অবাক হয়ে গেল যে কি, কোনো নিশ্চয় হয়তো ভেতরে সেরকম শরীর খারাপ ছিল, সেটা বোঝা যায়নি, তারপরে বয়সও হয়েছে, উনি মারা যান। কাজ তখন নাকি 1 সপ্তাহ বন্ধ ছিল, তারপরে আবার নতুন লোক রেখে কাজ শুরু হচ্ছে। তো বাড়িটা হয়ে গেছে। তো এইবারে বৌদি তখন এই ঘটনাটা চোখের সামনে দেখেছে, তো দেখে না খুব মনটা খারাপ হয়ে গেছে। কদিন ধরেই বৌদির মন টন ভালো লাগছে না, বৌদি এরকম একটা লোক মারা গেল হঠাৎ। তা চুপচাপ হয়ে গেছে বৌদি। সবাই যারা যারা কাজ করতো তারাও চুপচাপ, আর কোনো কথা টথা কেউ বলে না, কারণ হট করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তা বৌদি যাই হোক কাজ টাজ করে টরে, রাত্রিবেলা তাকে বাইরে বেরোতেই হয়, সমস্ত কিছুই বাইরে। তা একদিন বৌদি তখন ছেলেটা ছোট, ছেলেটা পড়ছে, বৌদি রান্না টান্না করে বাইরে কলে গেছে ধুতে, এরকম হবে হয়তো। তখন ওই দিদির দেওরও বাড়ি ফেরেনি, মানে দাদাও বাড়ি ফেরেনি। তা বৌদি হাত পা ধুতে যাবে বলে বারান্দা থেকে নামছে, হঠাৎ যেন মনে হলো পাঁচিলের ওখানটায়, মানে পাঁচিলের পাশটায়, পাঁচিলের ও পাশটা আর কি, কেউ একজন দাঁড়িয়ে রয়েছে।
তা বৌদি এরম চটিটা পড়তে গিয়ে হঠাৎ এরম তাকিয়ে দেখে কেউ দাঁড়িয়ে রয়েছে। তা বৌদি সঙ্গে সঙ্গে বলে, কে কে দাঁড়িয়ে, কে? যেই বৌদি এ কথা চটি পড়তে পড়তে কিছুটা এগিয়ে বলে কে কে করতে করতে দেখে নেই লোকটা। তা বৌদি বলে, কী হলো, এখানে কেউ একজন দাঁড়িয়েছিল, উনি তো কোথাও সরল না, দাঁড়িয়েছিল, আমি তো কে কে করতে করতে হট করে কোথায় গেল? তা বৌদি পাঁচিলটা তো সেরকম একেবারে উঁচু না, পাঁচিলটাকে একটুখানি কলপারে ওখানটা দাঁড়ালে উঁচু করে পাটা দিলে দেখা যায় কিছুটা, পুরো দেখা গেল হয়তো গলা অবধি কারুর দেখা যায়। তা বৌদি ওরমভাবে দেখছে দেখছে, কাউকে দেখতে পেল না। তা বৌদি আবার যখন কলে হাত পা ধুচ্ছে মানে জল টল দিয়ে, তখন বৌদির ছেলে মার ওই গলা শুনে যে কী হয়েছে গো মা? ওই দেখ না, মনে হলো কে যেন এখানে দাঁড়িয়েছিল। তখন 11টা 15-20 হবে। তা বৌদি ছেলে বলছে যে না না, কেউ না, বলে তুমি ভুল দেখেছো, বলে ওর মা বলছে হ্যাঁ রে তাই হবে হয়তো, বলে দুজনেই ঘরে চলে এসছে। তো এরপরে দাদাও এসছে। দাদা আসার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, গাড়ি টাড়ি ঢুকিয়ে দিয়েছে। দাদা যখন গাড়ি ঢোকাচ্ছে যখন খাওয়া দাওয়া পরে, তখন বৌদি দাদা বলছে যে কী হলো, হট করে এরকম গাড়ি ঢোকাতে হট করে যেন দাদার মনে হলো কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। কী হলো, হট করে এরকম তাকিয়ে দেখে না, কেউ না। তাহলে দাদা বলছে আলোটা জ্বলছে, ওদের বারান্দার আলোটা জ্বলছে, আলোটার ইয়েটা পড়ছে। তা দাদা বলে যেন মনে হলো কেউ যেন এখানে দাঁড়িয়েছিল। তখন বৌদি বলছে যে আমিও তখন দেখেছি, রান্না টান্না করে রুটি করে আমি বেরিয়েছিলাম হাতটা ধুতে, তখন যেন মনে হলো কে দাঁড়িয়ে আছে। আমি যে বললাম যে কে কে করলাম, তারা দেখতে পেলাম না, না এদিকে এলো না ওইদিক গেল, বুঝতে পারলাম না। আর রাস্তাটা তো ওদের ওপাশটা সরু রাস্তা, তা হচ্ছে যে কী জানি। তা বৌদি বলছে কি চোর টোর নয় তো? তা বলছে চোর, বলছে যে কী জানি বাবা, ভয় লাগে। তারা সব ঘরে ঢুকে শুয়ে পড়েছে। আরেক দিন রাত্রিরে বৌদি ওরকম, তখন দাদার আসতে নাকি বেশ রাত্রির হয়েছে, 12টা 12:30 হয়েছে আসতে। তা বৌদি তখন ঘরে কাজ টাজ হয়ে গেছে, রাত্রেবেলা আসছে না দেখে ছেলেও খেয়ে শুয়ে পড়েছে, বৌদি জেগে রয়েছে। তা বৌদি রাত্রির হচ্ছে দেখে চিন্তা করছে এত রাত্রির হচ্ছে, বলে বৌদি আবার উঠে এসে বারান্দায় দাঁড়িয়েছে। বারান্দায় দাঁড়াতেই দেখে এরম দাঁড়িয়ে রয়েছে। বৌদি তখন মনে হলো যে আরে ওই মিস্ত্রি কাকু না। তখন ওনার মাথা থেকে একদম হয়ে গেছে যে মিস্ত্রি কাকু মারা গেছে। তাকে বলছে মিস্ত্রি কাকু না, ও কাকু আপনি? তখন এরম মিস্ত্রি কাকুটা না পুরো বৌদির দিকে ঘাটটা ঘোরালো না, শুধু মাথাটাকে একটু করলো, করে দেখার নেই। তখন বৌদির হয়ে গেছে, আরে এ তো মিস্ত্রি কাকু তো মারা গেছে। তো বৌদি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গিয়ে বসে না মানে ভয়ের চোটে হাঁপাচ্ছে। এরকম করতে করতে তখন দাদাও চলে এসে, দাদা এসে দরজা নক করছে। দরজা খোলো, বৌদি আর ওখান থেকে ঘর থেকে বেরিয়ে আর দরজা খুলতে পারছে না। দাদা ডেকেই আছে কি হলো, দরজা খোলো দরজা খোলো। তখন বৌদি আস্তে আস্তে ঢুকে, বৌদি আস্তে আস্তে বেরিয়ে দরজাটা খুলেছে। তা দাদা বৌদির চোখ মুখটা দেখে বুঝতে পারছে কিছু একটা হয়েছে, বলে কী হয়েছে? তখন বৌদি এরকম ঘরে এসে বলছে যেন এরকম দেখলাম। তা দাদা বলছে না না, এগুলো মনে ভুল, তুমি ওনার সঙ্গে কথা টথা বলতে খুব করতে, ওই জন্য তুমি ভাবছো উনি দাঁড়িয়ে রয়েছে। বলে না, উনি না দাঁড়িয়েছিল পেছন, আমাদের দিকে পেছনের মতন সাইড করা একটু আর কি, পুরো পেছন নয়। তা আমি যেই দেখে মনে হলো কাকু, আমি আবার বললাম মিস্ত্রি কাকু না, ও মিস্ত্রি কাকু বলে যেই করলাম, উনি না এরকম মানে পুরো আমার দিকে ঘোরালো, কিন্তু মাথাটা যেন মনে হলো একটু ঘোরালো, ঘুরিয়ে কোথায় ব্যাস দেখি আর নেই। তখন দূর এসব মনে ভুল, চুপ করো, এসব চিন্তা করো না, চলো বলে দাদা খেয়ে দিয়ে ওরা শুয়ে পড়েছে, যাক হয়ে গেল। তারপরে আরেক দিন, বেশ কিছু দিন হয়ে গেছে, মানে 1-2 সপ্তাহ হয়তো কেটে গেছে, বৌদি আস্তে আস্তে অনেকটা হয়ে গেছে। তো বৌদি রাত্রিবেলা একদিন উঠেছে, গরমকালই ছিল। তা তখন বাজে নাকি 2-2:30 এরকম হবে, বৌদি বলছে 2-2:30 হবে।
তা বৌদি উঠেছে, উঠে লাইট ফাইট জ্বালিয়ে বাথরুম গেছে। বাথরুম যখন গেছে তখন বলছে, বৌমা তুমি কি আমাকে ভয় পাও? বৌদি তখন কী হলো, কথাটা কে বলল? বৌদি বলে দুবার নাকি কথাটা বলেছে, বৌমা তুমি কি আমাকে ভয় পাও? বৌদি সঙ্গে সঙ্গে বাইরে এসে না দেখছে কেউ নেই। উনি ওই জায়গাটা পাচ্ছিল, ওখানে দেখে কেউ নেই। বলছে তার কথাটা কে বলল? বৌদি তখন জোরে জোরে দাদাকে ডাকতে শুরু করে দিয়েছে। কী গো শুনছো, কী গো শুনছো, মানে নিজের ভয়টাকে কাটানোর জন্য জোরে জোরে দাদাকে ডাকছে, কী গো শুনছো, কী গো শুনছো। দাদারও ঘুম ভেঙে গেছে, ছেলেরও ঘুম ভেঙে গেছে। বলে কী হয়েছে? বলে বাইরে এসছে। তো বলছে তোমরা কি বাইরে বেরিয়েছিলে? বলে না না। বলে আমাকে না এরকম ধরনের কথাটা বলল। তখন দাদা ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে রাত্রিরে আর বৌদি ঘুমায়নি, দাদাদেরও আর ঘুম হয়নি, এই কথা নিয়ে বৌদি ভয় পাচ্ছে। তা পরের দিন সকালবেলা দিদিদের ওখানে একটা কালী মন্দির আছে, সেই পুরোহিতের কাছেই গেছিল। পুরোহিতকে সব বলেছে। পুরোহিত বলছে আসলে তুমি তো খুব সরল সাদাসিধা, তো তোমার ওনার সাথে ভালোই হয়েছিল কথাবার্তা বলতে, তা তোমার মনের মধ্যে একটা ওনার জন্য হয়েছিল, মায়া পড়ে গেছিল, সেই জন্যই তোমাকে হয়তো দেখা দিয়েছে। ঠাকুরমশাই এটা বলেছেন। তা বলছে যে আমি খুব ভয় পাচ্ছি, এরকম রাত্রিরে বেরোতেই পাচ্ছি না। তখন উনি নাকি একটা তাবিজ দিয়েছে, একটা মাদুলি করে হাতে পরে থাকতে, তাহলে তুমি ভয়ও পাবে না আর কিছু দেখবেও না। আর জল টল দিয়েছিল, তুমি ওখান দিয়ে ঘর টর দিয়ে ছেটাবে, বারান্দা দিয়ে উঠোন দিয়ে বাথরুম টাথরুম ওখান দিয়ে ছেটাবে, তাহলে আর থাকবে না। তারপরে তাবিজটা পরার পর থেকে নাকি বৌদি আর দেখেনি, আর কিছু দেখেনি। তারপরে বছর হয়ে গেছে, এখন তো কয়েক বছর হয়ে গেছে, আর দেখেনি। তো বৌদি বলছে যে তুমি যদি এই ঘটনাটি বলো বেশ আমার ভালোই লাগবে, জানি না আবার তোমার সদস্যরা কেমন নেবে ঘটনাটি। তাই আমি না বেশ ভালোই তো লাগলো। তো বলছে কী জানি এই জিনিসটা আমার মনে ভুল নাকি জানি না, কিন্তু আমি কিন্তু স্পষ্ট ওনাকে দেখেছি, এটা আমি ঠিক, ওনাকে আমি দেখেছি। আর নালে দেখো তোমার দাদাও তো এক ঝলক হট করে মনে হলো কে দাঁড়িয়ে রয়েছে। তা আমি যে যাদের বাড়ি তারা দেখেনি, যাদের বাড়ির কাজ করতে ওরা না, ওদের তো পেছন সাইডটা পড়ছে, ওরা তো এইদিকে আসতো না। আর উনি যখন কাজ করতো তখন তো আমার এদিকে এই কাজটা করছিল, আমার সামনের দিকে, আর ওদের যাদের বাড়ি করছো তাদের পেছন দিকটা পড়ে বৌদিদের। তা ওরা তো এইদিকে আসেও না, ওরা তো সামনের দিকে, তো ওরা দেখবে টেকবে বলে। আর ওরা অত তো কথা টথা বলেনি, কাজ করছে ব্যাস হয়ে গেল। আমি একটু কথা টথা বলি দেখেই আমি একটু বেশি হয়ে গেছিলাম। আর মরেছে তো আমার জায়গাটার ওইখানে, ওই জন্য আমি তো পুরো দেখেছি, যার জন্য আমারও একটু কষ্ট হয়েছিল। কষ্ট মানে ভালোই কষ্ট হয়েছিল, একটা বয়স্ক মানুষ ওরকম ওপর থেকে পড়ে মারা যায়। তো এই ঘটনাটা শুনে একটু কষ্টও লাগলো যে একজন কাজ করতে পেটের দায়ে পয়সা রোজগার করতে এসে তার মৃত্যুবরণ করতে হলো। এটাও কেমন লাগে শুনতে, যে বয়স হয়ে গেলেও তাকে কাজ করে খেতে হয়, তাকে খাওয়ানো মতন কেউ থাকে না, এটাই একটা খারাপ লাগে। তো এই ছিল আজকের আমার ঘটনা। জানি না ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানিও। আর তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে তো আমি বুঝতেও পারছি না যে আমার ঘটনাটা তোমাদের কাছে কেমন লাগছে, কোন জায়গায় ভুল হচ্ছে, এগুলো কমেন্টে না লিখলে আমি কি করে বুঝবো। শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, এটা আমার অনুরোধ। তোমাদেরও যদি এরকম সত্য ভৌতিক ঘটনা জানা থাকে তাহলে তোমরাও আমাকে পাঠাতে পারো।